এই মামলা হয়েছে। আমি এখানে একটি কথা বলি, এখানে কৃষকের নেতৃবৃন্দ, সাধারণ কৃষক এবং এলাকাবাসী উপস্থিত আছেন এবং সেই সঙ্গে আছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক আমার স্নেহস্পদ ভাইরা। আমি তাদের মাধ্যম দিয়ে আজকে এই জঘন্য কর্মকাণ্ডে প্রতিবাদ স্বরূপ আমরা যে মানববন্ধন অংশ নিয়েছি, এই মানববন্ধনের মধ্য দিয়ে আপনাদের কাছে জানাতে চাই যে এই অপকর্মের জন্য থানায় ইতিপূর্বে মামলা হয়েছে। আমরা জানতে পারলাম যে এখানকার যে ওসি সাহেব, সেকেন্দার সাহেব, উনি নাকি তার নিজস্ব ফোর্স নিয়ে, আমি প্রথম আলোয় জানতে পারলাম যে তার নিজস্ব ফোর্স নিয়ে সে এই স্পট ভেরিফিকেশন করেছেন। পরে জানতে পারলাম যে যে সঠিক কতটুকু আমার একটা প্রশ্নটা ধরে যায়। তাহলে এখন আবার এই প্রতিবাদ স্বরূপ আমরা মানববন্ধনের অংশগ্রহণ করার জন্য আমরা সমবেত হচ্ছি। ইতিমধ্যে আয়ো সাহেব, সংশ্লিষ্ট কেসের আয়ো সাহেব নাকি আপিল মিয়াকে অনুরোধ করেছেন, চাপ সৃষ্টি করেছেন যে আপনি মানববন্ধন করবেন না। কেন মানববন্ধন করা হবে না? আপনারা এখানে আইনগত সংস্থা, থানা, আইন প্রয়োগকারী সংস্থা, পুলিশ, তাদের কাছে সাধারণ শান্তিপ্রিয় মানুষ যদি কোনো দুর্বৃত্তদের কাছে কোনো হেনস্থা হয়, তাহলে আপনাদের সহযোগিতা সাধারণ নাগরিক চাবে এবং সাধারণ নাগরিকের জানমাল এবং তাদের সম্মান এবং তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। আমরা এই মানববন্ধন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি সাংবাদিকদের কাছে আবারও অনুরোধ করি, আপনারা এই বিষয়টা ভালো করে দেখেন যে এত বড় ঘটনা ঘটেছে, সেখানে থানায় অভিযোগ করার পরও যেখানে আপিল মিয়া একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কতিপয় দুর্বৃত্ত, দুষ্কৃতকারী, ভূমিদস্যু, যারা সাধারণ মানুষকে ফাঁকি দিয়ে তাদের চাপ সৃষ্টি করে সাধারণ শান্তিপ্রিয় মানুষের জমি দখল করে তারা এই বেচা কেনা করে, তারা মাত্র মুসলিমের কয়েকজন। আমি সাধারণ মানুষকে আমি জানাতে চাই, এলাকাবাসী, যে যারা রাতের অন্ধকারে অস্ত্রবাজি করে তারা কিন্তু সামান্য দু একজন লোক। তাদের যদি জনগণ খেপে যায়, তাদের কিন্তু কখনো মাথা ছাড়া দিয়ে উঠিয়ে রাখার কোনো ক্ষমতা তাদের থাকে না। আমি আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে আপনাদের আমি আহ্বান জানাবো, আমরা সবাই এই কৃষকদের পক্ষ থেকে আমরা সমবেত হব, একত্রে আসি, একত্রে থাকবো এবং এই ভূমিদস্যুদের, এই দুর্বৃত্তদের, এই দুষ্কৃতকারীদের দাঁত, বিষ দাঁত আমরা ভেঙে দেবো এবং কৃষকদের পক্ষ থেকে আমি আবারও আপনাদের কাছে, প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাই। বিশেষ করে একটা বিষয় স্মরণ করতে চাই, আমার সন্তান কিন্তু আমি নিজে জন্ম দিয়েছি, আমি মেরে ফেলতে পারি না। অর্থাৎ এক একটা ফলবান বৃক্ষ, এক একটা প্রসূতি, তারকে হত্যা করা হয়েছে, এটা খুনের সমকক্ষ অপরাধে পড়ে। আমি কৃষকের পক্ষ থেকে, দেশে প্রচলিত আইন আছে, এখনো অপকর্মের আমরা সুষ্ঠু বিচার দাবি করছি।